সত্যি কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন? এবার কি তৃতীয় বিশ্বযুদ্ধ হবেই? এই প্রশ্নগুলো কিন্তু মাথা চাড়া দিচ্ছে। আর সেই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক আর কে শ্রীবাস্তব। নমস্কার স্যার, আপনাকে আজ তাক বাংলায় স্বাগত। এই মুহূর্তে সব থেকে বড় যে প্রশ্নটা সামনে আসছে ইরানকে নিয়ে, বিশেষত কারণ তারা বার্তা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে যে সবচেয়ে ভয়াবহ হামলা হতে চলেছে, তারা এবার সব থেকে ভয়াবহ হামলার দিকে এগোচ্ছে। তাহলে সেক্ষেত্রে এর মধ্যে কি নিউক্লিয়ার অ্যাটাকেরও চিন্তা ভাবনা শুরু করে দেবে? যদি নিউক্লিয়ার অ্যাটাক হয় তাহলে পরিস্থিতি তো একেবারে হাতের বাইরে চলে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে গেছে বলা যেতে পারে। নমস্কার। দেখুন, এই তৃতীয় বিশ্বযুদ্ধে যেটা ন্যারেটিভ যেটা এখন বিল্ড আপ করা হয়েছে, এটা আমেরিকা বিল্ড আপ করেছে। ওদের ভয় দেখানো হচ্ছে সবাইকে, ওরা পুরো বিশ্বকে ভয় দেখাচ্ছে। আপনি দেখুন, গত দিন থেকে যখন আমেরিকা ইসরায়েলের উপর ইরানের উপর অ্যাটাক করেছে, আপনি বলুন তো আমেরিকার মানুষগুলো ঘুমোচ্ছেন না? জাপানি মানুষগুলো ঘুমানেন না? ভিয়েতনাম, চায়না, ইন্দোনেশিয়া, ওরা তো ঘুমোচ্ছে। ওখানে কোথায় আপনার কোনো ওয়ার সাইরেন আপনি শুনতে পাচ্ছেন? অন্যদিকে ইউরোপিয়ান কান্ট্রিতে দেখুন, ফ্রান্স, জার্মানি সব ঘুমোচ্ছে। কোনো আপনি সাইরেন দেখেছেন? আপনি ইংল্যান্ডে আপনি কোনো সাইরেন দেখছেন? আপনি আফ্রিকা দেশে কোনো সাইরেন দেখছেন? আমাদের ভারতে আপনি কোনো সাইরেন দেখেছেন? না। তার মানে কি হলো, এই যে যারা বলছে যে আমরা যে তৃতীয় বিশ্বযুদ্ধ দিয়ে তার কাটছি, ওরা একটা ফলস ন্যারেটিভ তৈরি করছে। আর ওই ফলস ন্যারেটিভের মধ্যে ওরা বলতে চাইছে যে এই যদি আমরা না থামাই তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে কোথায়? এটা মাল্টিপোলার ওয়ার্ল্ড, যেখানে প্রত্যেকটা রাষ্ট্রে যেটা আর্থিক নীতি আছে ওইটাই সব থেকে বড় ইম্পর্টেন্ট। তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ তো হচ্ছে না, এটা আমি আপনাকে স্পষ্ট বলে দিলাম। ওর এটা আমরা বলতে পারি এটা রিজিনাল ওয়ারফেয়ার, রিজিনাল কনফ্লিক্ট আমরা বলতে পারি। যেরকম রাশিয়া ইউক্রেনের মধ্যে হচ্ছে, যেরকম আপনার চায়না তাইওয়ানের মধ্যে এখন কনফ্লিক্ট শুরু হয়নি, ওরকম মিডল ইস্টে এটা কনফ্লিক্টটা হচ্ছে। আর বেশিরভাগ আপনার খাড়ি দেশ আছে, ইরান আর খাড়ি দেশ, তারপরে ইসরায়েল আর আমেরিকার সাপোর্ট নিয়ে কাজটা হচ্ছে। বিশ্বযুদ্ধে কোনো সম্ভাবনা নেই। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান, এটা আমি ভেঙেই দিচ্ছি। দ্বিতীয়, এই যে আমাদের মহাভারতের কথা তো শুনেছেন, ওর মধ্যে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করতেন সঞ্জয়কে, সঞ্জয় বলো আজকে কি হয়েছে? আপনারা পুরো রাষ্ট্রকে, আমাদের ভারত রাষ্ট্রকে আপনার আস্থার কাল থেকে লাগাতার আপনারা অ্যাকচুয়াল জিনিস দেখিয়ে দিচ্ছেন। যখন এই পশ্চিমবাংলায় এসআইআর নিয়ে এত কথা হচ্ছে, সবাই লোক এসআইআর 28 ফেব্রুয়ারি কি হলো কি না হলো, কিন্তু আমাদের আস্থায় একটা রাষ্ট্রীয় ভিউ পয়েন্ট নিয়ে ইরান আর আমেরিকার কনফ্লিক্ট নিয়ে কথা বললো। তার মধ্যে আজকে যে